হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ধরনের প্রবলেম দেখলে তোমরা বুঝতে পারো না যে এগুলোকে অধক্রমে অর্থাৎ বড় থেকে ছোট কি করে সাজাবে। তো চলো আমরা প্রথমে এর বেসিক জায়গাটা বুঝে নিই যে এগুলোকে কিভাবে আমরা বড় থেকে ছোট নির্ণয় করতে হয়, তারপর তোমাদের আমি শর্টকাট বলে দেবো, তাহলে পুরো জিনিসটা তোমাদের এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে ক্লিয়ার থাকবে। তো এই রকম সংখ্যা থাকলে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার বর্গ বের করে নিতে হবে। তাহলে এই যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের সাহায্যে আমরা এটাকে বিস্তৃতি করব। তাহলে √7 তার স্কোয়ার প্লাস 2 × √7 × 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে দেখো 7 প্লাস 2√7 প্লাস 1 ইজিক্যাল টু তাহলে 8 প্লাস 2√7, এটাকে ভেঙে পেলাম। একই রকমভাবে এই নাম্বারটাকেও আমরা এর বর্গ নিয়ে নেব। তাহলে √5 প্লাস √3 এর বর্গ নিচ্ছি, √5 স্কোয়ার প্লাস 2 × √5 × √3 প্লাস √3 তার স্কোয়ার। তাহলে কত হলো 5 প্লাস 2√15 প্লাস 3, তাহলে 8 প্লাস 2√15। আরেকটা যে নাম্বার আছে সেটারও বর্গ বের করবো একই রকম করে। তাহলে √6 প্লাস √2 তার স্কোয়ার কত হচ্ছে দেখো, √6 তার স্কোয়ার প্লাস 2 × √6 × √2 প্লাস √2 তার স্কোয়ার। তাহলে এটাকে করলে কত দাঁড়াচ্ছে 2√12 প্লাস 2, তাহলে 8 প্লাস 2√12 দাঁড়ালো। দেখো তিনটের মান যে আমরা বের করলাম তিনটেতেই কিন্তু 8 প্লাস দিয়ে আছে, অর্থাৎ 8 প্লাস 2√7, 8 প্লাস 2√15, 8 প্লাস 2√12। তাহলে সব কিছুই দেখো সেম আছে, শুধুমাত্র রুটের মধ্যেটা আলাদা আছে। এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে রুটের মধ্যে যেটাতে বড় আছে সেটাই হচ্ছে সব থেকে বড় নাম্বার। তাহলে √5 প্লাস √3 স্কোয়ার হচ্ছে সব থেকে বড়। তার মানে এই সংখ্যার বর্গ যেহেতু সব থেকে বড় হচ্ছে, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে √5 প্লাস √3। তারপরে কি হচ্ছে √6 প্লাস √2 এবং সব শেষে থাকছে তোমাদের √7 প্লাস 1। তাহলে আমরা বড় থেকে ছোট তো সাজিয়ে নিলাম। এবার ধরো এটা তোমাকে জাস্ট 1 নম্বরে জাস্ট সিলেক্ট করতে হবে যে এদের মধ্যে কোনটা বড়। তাহলে সেই ক্ষেত্রে তুমি বড় কিভাবে সিলেক্ট করছো, দেখো এই 7 আর 1 এইটার গুণ করে তুমি কত পাচ্ছ, 7 আর 1 গুণ করে দেখো পাওয়া যাচ্ছে 7 আর 1 গুণ করে 7 পাওয়া যাচ্ছে, 5 আর 3 গুণ করে পাচ্ছ 15, আর 6 আর 2 গুণ করে পাচ্ছ 12। তাহলে এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এদের মধ্যে গুণ করে যেটা বড় হবে সেটাই হয়ে যাবে সব থেকে বড় সংখ্যা। অনেক সময় আমরা শর্টকাটে বলে দিই এটার সাথে গুণ করে নাও, যেটা বড় হবে সেটাই। ছাত্রছাত্রীদের মাথায় ঢোকে না, কিন্তু আমরা পুরো বেসিক জিনিসটা বুঝলাম। এবার তোমাদের মাথায় ঢুকে গেল যে কেন আমরা গুণ করে বড়টা সিলেক্ট করব।